গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজ হলো সোমবার, আর এখন বাজে সকাল 9টা বাজতে 10 মিনিট বাকি। আমি ভিডিওটা তো শুরু করলাম, দেখা যাক কী হয়। তো বাইরে কাছাকাছি চলছে ওপরের জিনিসপত্র। তো বন্ধুরা দেখতেই পেলে শেরুকে খাওয়াচ্ছিলাম, শেরুকে খাইয়ে দাইয়ে এসে আমি খেয়ে তারপরে এখন রান্নাঘর পরিষ্কার করছি। আচ্ছা, কি রান্না বান্না করলাম সেটা তো তোমাদেরকে কিছুই দেখালাম না, কারণ আমি রান্না বান্না বলতে করেছি শুধু উচ্ছে কুমড়ো ভাজা। তাহলে উচ্ছে কুমড়ো ভাজা করলাম আর পুরো রান্নাঘর কেন পরিষ্কার করছি? কারণ গতকালকে মানে যেদিন আর কি কান্নাকাটির ভিডিওটা তোমরা আমার কন্ট্রোভার্সি চ্যানেলে পেয়েছো, সেই দিন আমি শুধু পার্শে মাছের ঝোল করেছিলাম আর কিছু একটা করেছিলাম, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো আমি সেই দিন রান্নাঘর পরিষ্কার করিনি, আমি কিচ্ছু করতে পারিনি। আমার শরীর আর মন পুরো লাশের মতন লাগছিল, আমি সেই কারণে কোনো কিছুই করতে পারিনি। তার জন্য আজকে হলো তোমার উচ্ছে কুমড়ো ভাজা করে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ আজকে না করলেই না। গতকালকে আবার ওই তোমার ঘর মোছারও ডেট ছিল, রান্নাঘরই পরিষ্কার করিনি আর ঘর মোছা কিছুই করতে পারিনি। এমন লাগছিল শরীর মনে হয় যেন উঠাতে পারছি না, এরকম পরিস্থিতি। তো তারপরে এর জন্য আমি আজকে ভাবলাম যে না, আজকে আর পরিষ্কার না করলে তো হবেই না, এইভাবে তো আমি থাকার মানুষ না। তো রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছি। আর রান্না কিছু করিনি, তার কারণ হচ্ছে গতকালকে ওপর থেকে সব রান্না বান্না এসছিল। তো দিয়েছিল হচ্ছে ইলিশ মাছ, তারপরে হচ্ছে মুরগির মাংস। আর মুরগির মাংস আমাদের ব্রয়লার হয় না, কয়লারই হয়। মুরগির মাংস, তারপরে হচ্ছে তোমার কাঁকরোল ভাজা 3 পদ হলো, ডাল 4 পদ, তারপরে হচ্ছে চাটনি 5 পদ। 5 পদ মানে যা যা রান্না হয়েছে ওপর থেকে এসছে। এত কিছু রান্না মাছ মাংস কেন হয়েছিল? কারণ ভাগ্নি এসেছিল, 3 দিন থেকে গেল, বহুদিন আসে না। পড়াশোনার চাপ বেড়ে গেছে, তো মাস্টারের পরিমাণ বেড়ে গেছে, সেই কারণে এখন আর আসতে পারে না। তো 3 দিনের জন্য এসেছিল, এসে নিয়ে তারপরে হচ্ছে লাস্টের দিন যেদিন বাড়ি গেল সেদিন বাবা মা মানে ননদ নন্দাই এসেছিল। তো সেই কারণের জন্যই আর কি এত আয়োজন হয়েছিল রান্নার, ঠিক আছে? তো সেই কারণেই দিয়েছিল, আর তার জন্য আমার রান্নাও করতে হয়নি। রান্না করতে প্রয়োজন পড়লে অবশ্যই করতাম, বাট দরকার ছিল না, তাই আর করিনি। যে এতগুলো মাংস দিয়েছে, মানে 2 দিন খেয়ে শেষ করতে হয়েছে। আর দেখো রান্নাঘরটা মুছতে গিয়ে আমি আজকে এই ডাইনিং টেবিলের আর কি নিচটাও মুছে নিলাম। উপরটা তো সবসময় মোছা হয়, প্রত্যেক দিন মোছা হয়, নিচটা তো আর মোছা হয় না, তার জন্য নিচটাও মুছে নিলাম আজকে। ধুলো বেশি পড়ে না গো, কিন্তু ওই মাকড়সা এত জ্বালায় না, এই মাকড়সার জন্য মুছতে হয়। তো যাই হোক, রান্নাঘর মোছা কমপ্লিট। এবার আমি ঘর মুছে নিচ্ছি। ঘর মুছতে গিয়ে মানে মনে পড়ছিল, তোমাদেরকে পরে বলেওছি যে তোমার মলিনাদির যখন দরকার আমার, তখন আর মলিনাদিকে খুঁজে পাচ্ছি না। প্রত্যেক দিন দেখতাম, জানো তো, যখন বাইরে বসতাম গিয়ে ঘর ঝাড় দিতাম, তখন আমি দেখতাম সকালবেলা মলিনাদি পাস হচ্ছে। বাট এখন যেহেতু দরকার, এখন আর পাচ্ছি না, শরীর দিচ্ছে না। জানি না বয়স হয়ে যাচ্ছে হয়তো, তার জন্যই এখন আর সেই আগের মতন আর ঝটপট করে করতে পারি না। কাজ যে সংসারে খুব একটা বেশি তা না, গরু ছাগল তো নেই, শুধুমাত্র সংসারে দুজনের রান্না খাওয়া, এই তো এইটুকু করতেই কষ্ট হয়ে যাচ্ছে। জানি না কি হয়েছে, বয়সজনিত কারণেই হবে হয়তো। তো ঘরগুলো মুছে সিঁড়িঘরটাও মুছে নিলাম। আজকে আর ওই পর্যন্ত আমি ক্যামেরা লাগাইনি। আসলে মানে কি বলতো, ভিডিও করার যে একটা সুস্থ মানসিকতা দরকার না, সেইটাই যেন নষ্ট হয়ে গেছে। তো তার জন্য আর কিছু ভালো লাগছিল না। এই কোনো রকমে আমার তখন মনে হচ্ছিল, এই যে যখন আমি ঘর মুছছি না, আমার মনে হচ্ছিল তাড়াতাড়ি হয়ে গিয়ে আমি কখন ঘরে গিয়ে একটুখানি বসবো, এইরকমটা মনে হচ্ছিল। তো চলো, ঘর মোছা হয়ে গেল, এবার বাদ বাকি কথা তোমাদের সামনাসামনিই বলবো আমি। তো বন্ধুরা, বাজে 11টা 9, আর আমার সব কিছু কমপ্লিট হয়ে গেল। এখানটায় যে টি টেবিলটা আছে সেখানটায় বসেছি, আর এই জানালার স্ল্যাবের মধ্যে ফোনটাকে রাখলাম। গলা থেকে না ঠিক মতন আওয়াজ বেরোচ্ছে না, নাকাশিতে গিয়ে বাজছে, কথা বলছি তো নাকাশিতে গিয়ে বাজছে, আর মাথার কানের মধ্যে ঘ ঘ ঘ ঘ করছে। মানে কালকে সারাটা দিন কান্নার উপরে গেছে। তো মানে কান্না যখন হয় দেখবা, যখন অতিরিক্ত কষ্টের থেকে হয় না, তখন এমন মোচড় দেয়, খিচ মেরে আসে, মানে দম ফুরিয়ে যাচ্ছে সেই খেয়ালই থাকে না।
ওর মনে পড়ে না এইসব জায়গাতে মারাত্মক পরিমাণে চাপ পড়ে। যখন কান্না করি তখন তো আর বুঝি না, পরে বুঝি। চোখ দুটো কটকট কটকট করছিল সকালবেলায় উঠে, এরকম যেই টান দিলাম না, দেখি এই জায়গাটা লাল, মনে হয় যেন এক্ষুনি রক্ত পড়ে, মানে চোখের উপরে প্রেশার পড়েছে খুব। একটার পরে গিয়ে কালকে রাত্রেবেলা ঘুমিয়েছি, শরীরে জোর পাচ্ছি না। আজকে মুছতে গিয়ে এই জায়গাটা এত ব্যথা করছিল। মলিনাদি যেই বলেছি মলিনাদিরে রাখবো, মলিনাদিও আর পাস হচ্ছে না, মলিনাদিরও দেখতে পাচ্ছি না। দেখি দুপুরবেলায় ওই বাড়িতে গিয়ে, যে বাড়িতে কাজ করে সেই বাড়িতে গিয়ে বলতে হবে, কারণ নাম্বারে ফোন করে লাভ নেই, ফোন ধরে না, বাড়িতে থাকে না, সুইচ অফ থাকে, এরকম অবস্থায় থাকে। তাই যেই বাড়িতে কাজ করতে যায় সেই বাড়িতে গিয়ে খোঁজ নেব। মাথাটা না কেমন করছে, দেখি 12টা পর্যন্ত একটুখানি রেস্ট নিয়ে তারপরে স্নান করতে পারি কিনা, কারণ যেই টাইম বলি তার থেকে 1 ঘন্টা পরে গিয়ে স্নান করি। ভিডিও তো আজকে কালকে কিছুই করিনি, আজকে দিতেও পারলাম না, মানে গতকালকে তোমরা ভিডিও পাবে, গতকালকে কোনো ভিডিও সকাল থেকে দিতে পারিনি। যদি করতে ইচ্ছা হয় তাহলে করব, আর না তো আর কি করবো বলো। তো বন্ধুরা 2:20 বাজতে যায়, আর ভাত গড় দিয়ে আসলাম এই মাত্র। শেরু বাবু ওই যে শুয়েছিল এতক্ষণ, যেই আমি তো বন্ধুরা বললাম উঠে বসলো। আর একটা ভিডিও করব বলে মানে মত স্থির করলাম, শরীর ভেঙে চুরে আসছে, শরীর ভেঙে চুরে আসছে। বলছে ছেড়ে দে, করতে হবে না, ছেড়ে দে ভিডিও। আর দিমাগ বলছে তোর চ্যানেল, তোকে এত মানুষ ভালোবাসে, তুই কেন করবি না? প্লাস প্রয়োজন তো 1 নম্বরে আছেই, টাকার প্রয়োজন, সেটাকে তো কোনোদিনই আমি অস্বীকার করিনি, করবও না। তো ভাবছি খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে ভিডিওটা করবো, নাকি ভিডিও করে তারপরে খাওয়া দাওয়া করবো, বুঝতে পারছি। খেয়ে নিই তারপরেই করি, কারণ 2:30 বাজতেই গেছে। এরপরে যদি এখন ভিডিও করতে বসি তাহলে খাওয়া দাওয়াতে লেট হয়ে যাবে। আমার খাওয়াতে লেট হলে অসুবিধা নেই, শেরুর খাওয়াতে লেট হয়ে যাবে, সেটা আমি চাই না। গরম লাগছে, বাইরে বৃষ্টি হচ্ছে, গরম লাগছে। গুড ইভিনিং বন্ধুরা, 7টা বাজতে 7 মিনিট বাকি, 7টা বাজতে 7 মিনিট বাকি, আর আমার সন্ধ্যে পুজো দেওয়া কমপ্লিট। এখন এই টাকা নিয়ে নিলাম, ব্যাগ আর নিলাম না, যেহেতু এইটার মধ্যে পকেট থাকে, তাই পকেটের মধ্যে ব্যাগটা ধরবে না, বাট টাকাটা ধরবে। ব্যাগটা নিলাম না, আর এই টাকাতে হয়ে যাবে। 150 টাকা নিয়েছি, 150 টাকা লাগবে না। আনবো মুড়ি, আনবো চানাচুর। তো চানাচুর যেটা আনি সেটা যদি থাকে সেটা হচ্ছে 65 টাকা, আর মুড়ি আমি জানি না কত করে নেয়, বহুদিন হয়েছে মুড়ি আনি না, তো মুড়ি নেই, তো বারন্ত আর কি, নেই বলতে নেই, মুড়ি বারন্ত। আজকে লাগবে, কালকে লাগবে, বরের ছুটি পরশুদিন, তো সেই কারণে ভাবছি এনে রাখি। নিচে যে 3/4 প্যান্টটা পরা রয়েছি সেটা চেঞ্জ করে ফুল প্যান্ট পরবো, পরে একটা ওড়না চাপিয়ে যাব। জানি সামনে থেকেই যেতে হবে, সেটা চিৎকার করবে, তাই এখন এই ওড়না চাপানোর আগে কথাটাগুলো বলে নিলাম। এসে চা করবো। সবাই রেডি হয়ে গেলাম, এই ফুল প্যান্টটা পরে চলে যায়, এই লাইটটা জ্বালানো থাকুক, চলে আসবো। পেছনের আলো আর মাথার উপরের আলোর স্ক্রিনে পড়ে। পড়াশোনা হয়ে গেছে? আসবে? তোরই কি আবার পড়াশোনার কথা বলতে হয়? বলতে হয় না? বলতে হয় এখন? ইস,
যে পড়াশোনার ঠেলায় ঘুমেও না ঠিক মতন। তো বন্ধুরা, কালকে দেখতে পেলে যে আমি দোকানে গেছিলাম, দোকান থেকে এসে আর কোনো ভিডিও করিনি। তো নিয়ে এসে চানাচুর কৌটায় ঢেলে, মুড়ি কৌটার মধ্যে ঢেলে, চা মুড়ি খেয়ে তারপরে একটুখানি রিল্যাক্সে বসেছিলাম, কারণ গতকালকে রাত্রের যে কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিওটা দিয়েছি সেটা দুপুরবেলায় করে রেখেছিলাম, ওই বিকেলবেলা করে রেখেছিলাম। তারপরে বর যেহেতু আর্লি গেছিলো, আর্লি চলে এসছে, তারপরে বরকে আবার চা করে দিলাম, করে দিয়ে ভাত বসালাম, ভাত বসিয়ে খাওয়া দাওয়া করে তারপরে কন্ট্রোভার্সি চ্যানেলে সকালে ভিডিওটা করে শুয়ে পড়েছি। এই ভিডিওটা শেষ করিনি। তো আজ হলো তোমার মঙ্গলবার, আজকের ভিডিও চলছে, এটা এন্ড করতে এলাম। আর কিছু কথা তোমাদেরকে বলবো বলেছিলাম, সেইটাই আর কি। তো এখন সকাল 11:30 বাজতে যায়, 12টার মধ্যে আজকের ভিডিও পোস্ট হবে, একটু দেরি হয়ে যাবে। তো আগে দেখাই, ননির মামার বাড়ির থেকে ননির মাসি কিছু গিফট পাঠিয়েছে ননির জন্য, ঠিক আছে? তো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, 3টে ক্যাডবেরিও দিয়েছিল, ননির জন্য একটা, ননির বাবার জন্য একটা, ননির মায়ের জন্য একটা। ননির ভাইয়ের দাদার জন্য দিতে পারেনি, কারণ দাদা তো আর ক্যাডবেরি খেতে পারবে না, তাই। তো খুব সুন্দর সুন্দর কিছু জিনিস দিয়েছে ননির জন্য, তোমাদেরকে দেখাই। এই যে পাগড়ি, দেখো খুব সুন্দর কাজ করা। ও আমি পিছন দিকটা দেখাচ্ছি, এই যে সরি আমি পেছন দিকটা দেখাচ্ছি, দেখেছো? পুরো রাজকীয় পাগড়ি, খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আর ননির মায়ের পছন্দ হয়েছে মানে ননিরও পছন্দ হবে। দেখো কি দারুণ, এই একটা পাগড়ি, এই আরেকটা পাগড়ি, ওয়াও কি সুন্দর লাগছে। দেখো ননিকে যখন পরাবো কত সুন্দর লাগবে। আমি অর্ডার দিয়েছিলাম পাগড়ি, তোমাদেরকে দেখিয়েছিলাম, পাগড়িগুলো ননির ছোট হয়ে গেছে, এটা মনে হয় একটু বড়ই হয়ে যাবে। ওই চুলের উপরে বসাবো তাহলে ঠিক হবে। খুব সুন্দর লাগছে, কালারটাও খুব মিষ্টি। আর আরেকটা হচ্ছে রেড কালারের, এই যে কি দারুণ না, খুব পছন্দ, খুব সুন্দর হচ্ছে খুব। তো এই 3টে পাগড়ি, 2টো বাঁশি, এই একটা আর এই একটা, এই 2টো বাঁশি। এটা যে জিনিস না, এটা সাংঘাতিক। এর মধ্যে আছে, আগে দেখে না, ওই যে গয়নার সেট, মালা। আমি এটা খুলিনি, একবারে খুলবো। একটা মালা আছে, এই যে মালা, আর এই যে গয়নার সেট। আর এই যে দেখো, দেখো তো কেমন হয়েছে, অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব। এটা ওপরে, এটা 2টো লেয়ারে করা, এই কাজগুলো তো আলাদা। এই যে কাপড়টা, এই কাপড়টা 2টো লেয়ারে, দেখো অসম্ভব সুন্দর লেগেছে। তো এই হচ্ছে ননির মামার বাড়ির থেকে ননির জন্য এসেছে, ননির মাসি এসে দিয়ে গেছে। এবার যদি বলো দেখালে না কেন, আমার কাছে দেয়নি, বরের কাছে এসে দিয়ে গেছে, ঠিক আছে? তো অনেক দূরে থাকে তো ওরা, আর শরীরও খারাপ, ননির মাসির শরীর খারাপ, তো তার জন্য আমার বরের কাছে ওগুলো দিয়ে গেছে। ফোন করেছিল, বাড়ি পৌঁছে গেছে একদম সুস্থভাবে। তো এইগুলো দেখালাম। আর একটা জিনিস যেটা তোমাদেরকে আমি গতকালকে কন্ট্রোভার্সি চ্যানেলে বলে দিয়েছিলাম, যে সেই রাত্রেবেলা থেকে পরের দিন পর্যন্ত কি হয়েছে না হয়েছে। যেদিন আমার বরের কর্মস্থলে একজন অসভ্য মহিলা গিয়েছিল, বরকে চরম হেনস্থা করেছে, খুব চিৎকার চেঁচামেচি করে আমার বরের কর্মস্থলটাকে খেতেই গেছিল, মানে যাতে করে আমার বরকে ওখান থেকে বের করে দেয়, আমার বর জবলেস হয়ে যায়, সেই কারণের জন্যই গেছিল। নতুবা কোনো ভালো মানুষ চিৎকার চেঁচামেচি করে না। কোনো ভালো সভ্য মানুষ, কোনো সভ্য ভদ্র ঘরে সুশিক্ষাপ্রাপ্ত মানুষরা যেচে পড়ে কারোর কর্মের জায়গায় গিয়ে তাকে হ্যারাস করে না, তার উপরে চিৎকার চেঁচামেচি করে না, নোংরার মতন অসভ্যের মতন আচরণ করে না। তো এরকম করে বেরিয়ে যাওয়ার পরে আমার বর এরকম নোংরা মহিলার সম্মুখীন হয়নি, এরকম নোংরামির সম্মুখীন হয়নি, ঠিক আছে? তো যেচে পড়ে এরকম নোংরামিটা করতে গেছিল।
আর বাইরে বেরিয়ে যেই সমস্ত নোংরা নোংরা কথা আমার বরের সম্পর্কে বলেছে, যে আমার বরই শয়তান, আমার বরটাই মদত যোগায়, তাহলে ভেবে দেখো যে ভেতরে আমার বরের সঙ্গে কিরকম খারাপ আচরণ করেছে। এটা একটা নর্মাল বিষয়, এটা একটা ন্যাচারাল বিষয় যে বাইরে বেরিয়ে যেই মানুষটা, যেই নোংরা মহিলা আমার বরের সম্পর্কে এত খারাপ খারাপ কথা বলছিল, সে ভেতরে কিরকম আচরণ করেছিল। তো সেই দিন মানে কি বলবো, ভেতরে বর মারাত্মক পরিমাণে অসুস্থ হয়ে যায়, কারণ এরকম নোংরামি তো দেখেনি, যে এরকম নোংরামিও করতে পারে মানুষে, যে নিজে নোংরা সে কখনো নোংরা বলতে পারে অন্যকে, কিন্তু এখানে সেটাই হয়েছে। তো আমার বর ভীষণভাবে অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে গেলে পরে সেই দিন বুঝতে পারিনি যে এরকমটা হচ্ছে। বাড়ি এসে সারা রাত কষ্ট পেয়েছে, আমরা কেউ দু চোখের পাতা এক করতে পারিনি। সকাল হতে না হতে আমার বর আর আমি টোটো ভাড়া করে সোজা চলে গেলাম, কারণ অত সকালবেলায় কোনো খোলেনি, কোনো ফার্মেসি খুলবে না, কোনো ওষুধের দোকান খুলবে না, কোনো ডাক্তার বসবে না চেম্বারে, একমাত্র হসপিটাল ভরসা। তো সেই কারণে হসপিটালে দৌড়ালাম। আর অডিট চলছিল, বরের সেই সময় অডিট চলছিল, তার জন্য বন্ধও দিতে পারতো না, অফিস যে কামাই করবে সেটা করতে পারতো না। তো সেই কারণের জন্য আমরা ছুটলাম হাসপাতালে, আমাদের এই স্থানীয় হাসপাতালে। তো সেখানটায় গিয়ে সমস্ত কিছু চেক করা হলো, প্রবলেম পাওয়া গেছে। মানে এরকম অস্বাভাবিক চিৎকার, এরকম অস্বাভাবিক মানুষজন দেখেনি, তো সেই কারণে ওরকম হওয়াটা খুবই স্বাভাবিক। অসুস্থ হয়ে পড়েছিল, রাত্রেবেলা ঘুমাতে পারিনি, দুজনে সমানে জাগা, ঠিক আছে। তারপরে ওখান থেকে চিকিৎসা করিয়ে আমরা যা ব্যবস্থা নেওয়া নিয়েছিলাম, এখনো সেটা সামনে আসেনি, কি কি ব্যবস্থা নিয়েছি সেটা পরবর্তীতে আসবে। তো আর তোমাদেরকে এবার দেখাবো, হসপিটালে তো আর ভিডিও করা যায় না। আমি যে সমস্ত নিয়ে কন্ট্রোভার্সি করি, যে হসপিটালে নার্সিংহোমে কখনো ভিডিও করতে নেই, সেটা তো আমাকে নিজেকে মানতে হবে, কিন্তু আমি ওই প্রুফটা রেখেছিলাম শুধুমাত্র জায়গা মতন দেওয়ার জন্য। যদি দেখানোরই হতো না, পরের দিনই দেখিয়ে দিতাম। আমি পরের দিনই দেখিয়ে দিতাম তোমাদেরকে, যে দেখো আমার বরের কি অবস্থা হয়েছিল। বরের ওই খাতাতে নাম এন্ট্রি করা আছে উইথ ডেট, আর আমার কাছে তো ওই পার্চি থাকে না, পার্চি, ডাক্তারের পার্চি, সেই পার্চিও রয়েছে ডাক্তারের ডেট সহ, ডেট দিয়ে। তো আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপ অ্যাড করছি, তোমরা দেখো যে আমি সত্যি বলেছি না মিথ্যে। এই যে এত নোংরা নোংরা কথা, যে আমি নাকি মিথ্যে মিথ্যে রিপোর্ট নিয়ে গেছি। কোনো ডাক্তার কোনো সময় কোনো মিথ্যে রিপোর্ট লিখবে, তার ক্যান্সেল হয়ে যাবে না, তার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা ক্যান্সেল হয়ে যাবে না, তার ডেজিগনেশন, সে তো বরখাস্ত হয়ে যাবে, তাকে সাসপেন্ড করে দেওয়া হবে ডাক্তারি, তার লাইসেন্স নিয়ে নেওয়া হবে। ভাবো কতখানি অপরাধমূলক কথা বলেছে, যে আমি নাকি ফেক মিথ্যে ডাক্তারের রিপোর্ট নিয়ে গেছি, ডাক্তারের মিথ্যে রিপোর্ট নিয়ে গেছি। ভাবতে পারছো কত বড় অসভ্য, কত বড় নোংরা মহিলা হলে পরে আমাকে এই ধরনের কথা বলতে পারে, যে আমি নাকি ফেক। ওর সমস্ত কিছু ফেক, ওর সবটা ফেক, সেই কারণে ও মানুষকে বলতে পারে যে আমারটা ফেক। তো তোমরা জাস্ট দেখে নাও যে আমি ছোট্ট একটুখানি, মানে যে জিজি করছে আমি তার মুখটা পর্যন্ত নিইনি, কারণ আমার শত্রুর অভাব নেই, আমার শত্রুর অভাব নেই বলে দেবে। তার জন্য আমি জাস্ট আমার বরকে শুধু দেখিয়েছি। তো দেখে নাও, আর দেখে নেওয়ার পরে আমি ওই ভিডিওটা দিয়েই এন্ড করে দিচ্ছি, ঠিক আছে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, ওই ক্লিপটুকু দেখার পরে তোমরা বলো, আর যে গেছিল বরের ওখানে, সে ভালো মতন জানে যে সেই দিন কোন শার্ট পরেছিল। আর সবচেয়ে বড় কথা, সে জানা না জানার আমার প্রয়োজন নেই। আমার কথা হচ্ছে, আমি মিথ্যে কথা বলার আমার প্রয়োজনই নেই। যেই নোংরামো করে এসেছে, তারপরে যে কোনো ভদ্র সভ্য ঘরের মানুষ, সে পুরুষ হোক মহিলা হোক, তার অসুস্থ হয়ে যাওয়াটা একদম স্বাভাবিক। যেই নোংরা ব্যবহার করেছে, ওই নোংরা মহিলা আরেকটা নোংরা মহিলার সংস্পর্শে এসে নিজেকে বিশাল কিছু মনে করেছে বা মনে করছে, খুব তাড়াতাড়ি ভাঙবে, খুব তাড়াতাড়ি ভাঙবে। চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর দেখে নাও ক্লিপটা। এই ভিডিও ক্লিপটা তোমাদেরকে দেখাতে হবে আমি কখনো ভাবিনি, কারণ এই ক্লিপটা আমি তোমাদেরকে দেখানোর জন্য, আমার বরকে এই অবস্থায় তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি ক্লিপটা তুলিনি। আমি শুধু জায়গা মতন দেখানোর জন্য এইটুকু প্রমাণ রেখে দিয়েছিলাম। কিন্তু যেহেতু প্রশ্ন যে আমি মিথ্যে কথা বলছি না সত্যি কথা বলছি, আর আমার বিরুদ্ধে অ্যালিগেশন লাগানো হচ্ছে যে আমি নাকি মিথ্যে কথা বলেছি, তার জন্য এই ক্লিপটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। এইভাবে আমার বরকে দেখানোর ইচ্ছা আমার কোনোদিন ছিল না।